আমরা দিদি সেই দিদির বার্তা নেই। আর কয়েকটা লোকের কাজ নেই, কর্ম নেই, যেহেতু তার পছন্দ নয়। আমি মাঝে মাঝে বলি, কেষ্টে তোর কাছে কিছু চেয়েছিল কিছুই নাকি? কেষ্টে কোনো কিছু চেয়েছিল দেয়নি, সারাক্ষণ কেষ্টে পেছনে পড়ে আছে। নিশ্চয়ই কিছু চেয়েছিল, দিতে পারিনি বেচারা। চাইলে একটু মুড়ি মুড়ি খাইয়ে দিতে পারিস, মুড়ি না হলে একটু বাড়িতে আছে, এই জন্য তো ঘুষ দেওয়ার প্রয়োজন নেই। তারা ঠিক করবে, তারা বাজার নিয়ন্ত্রণ করবেন, তারা গভর্নমেন্টকে নিয়ন্ত্রণ করবেন, তারা সরকার নিয়ন্ত্রণ করবেন। আর নিজেদের টাকায় চ্যানেল কারো কারো কাছ থেকে নিয়ে তাই যা বলবেন তাই হবে। আমি আপনাদের একটা কথা বলে যাই, দুঃখের সাথে এতদিন বলিনি, একদিন বলেছি, আনন্দবাজার পড়বেন না, বাংলার শত্রু। এবিপি আনন্দ দেখবেন না, 24 ঘন্টা দেখবেন না, ওটা সিপিএম কংগ্রেস আর বিজেপির কাছে বিক্রি হয়ে গেছে। অনুব্রতকে আমি দেখলাম পিছন পিছন ঘুরছে, আপনাদের টিভিতে চ্যানেলে দেখলাম ঘুরছে। তারপর কেউ সাহস করে বলুন তো? পুলিশ মন্ত্রী যেখানে, মুখ্যমন্ত্রী যেখানে তার সহায়, কে কি করছে? হাইকোর্ট টাইকোর্ট, জাস্টিস দীপঙ্কর দত্ত, কিন্তু হু কেয়ার? হবে না কিছু। দিস ইজ দি, আমাদের এই পশ্চিমবঙ্গে যেটা মমতা ব্যানার্জি করছেন, ডেঞ্জারাস প্রেসিডেন্ট তৈরি করে দিচ্ছেন। এটা সিপিএমও এত এই অবধি করতে পারেনি, যে বুক ফুলিয়ে যে লোকটার এগেন্স্টে এফআইআর আছে, যেখানে পুলিশ রোজ কোর্ট বলছে এই লোকটা অ্যারেস্ট হচ্ছে না কেন, সেই জিনিস তারপরেও তাকে স্টেজে নিয়ে ঘুরছে। আপনি ভাবুন তো, সিদ্ধার্থ শঙ্কর রায় ফাটাকে স্টকে নিয়ে ঘুরছে, ভাবা যায়? মমতা ব্যানার্জি সেই সেন্সটা চলে গেছে। তাই আর কি বলবো, এটা মানে সুস্থ লোকের পক্ষে ভীষণ ইরিটেশন হচ্ছে, অ্যাজ আ লয়ারও ইরিটেশন হচ্ছে, অ্যাজ আ হিউম্যান বিইংও ইরিটেশন হচ্ছে এই জিনিস দেখে।